বন্ধুগণ, আজ আপনাদেরকে কিভাবে ফসল বীমা যোজনার ফর্ম অ্যাপ্লাই করতে হয় সেটা দেখাচ্ছি। আপনারা প্রথমে ফর্মটাতে ক্রমিক যে উপরে দেখতে পাচ্ছেন যে ক্রমিক সংখ্যা আছে, সেখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। 1 নম্বর অপশান, আপনারা কি শ্রী, কুমারী, শ্রীমতী, যেটা হয় পুরুষ হলে শ্রী দিয়ে নামটা লিখবেন সুন্দরভাবে। তারপর 2 নম্বর বয়স, যে ফিল আপ করবে, যার নামে হবে তার কতটা বয়স, 25 বছর কি 30 বছর, সেই সংখ্যাটা লিখবেন। তারপর তার পিতার নাম হলে যদি লেখেন, পিতা যদি থাকে তাহলে পিতার ওপর সাইন চিহ্ন দেবেন, দিয়ে তার পিতার নাম লিখবেন। তারপর মরশুম, 4 নম্বর অপশান মরশুম হচ্ছে খরিফ। আর বছরের জায়গায় 2017 সাল চলছে, ওই জন্য যেহেতু 2017 সাল লিখবেন। লিঙ্গ, কোন লিঙ্গ সে, পুরুষ নারী উভয়, পুরুষ হলে পুরুষ, নারী হলে নারীতে টিক দেবেন। 6 নম্বর অপশান, কোন শ্রেণীর সে, সাধারণ, এসসি, এসটি, ওবিসি, এখানে সাধারণ লেখাটাই বেটার, সাধারণে টিক দেবেন। তারপর বাসস্থান, এইটা গ্রামের নাম লিখবেন উপরের লাইনে, তার যে গ্রাম, আমার নাম এখানে গ্রামের নাম পুকুরিয়া, এই যেহেতু পুকুরিয়া লিখেছি, গ্রামের নাম লিখবেন। তারপর কোন পঞ্চায়েতে বাস করে সেই পঞ্চায়েতের নাম, ব্লক, কোন ব্লকে বাস করে ব্লকের নাম, মহকুমা, সেটা তার সাব ডিভিশন কী সেই মহকুমার নাম লিখবেন, জেলা, তারপর রাজ্য, পিনকোড অবশ্যই লিখবেন, দেশ ইন্ডিয়া, যদি বাংলায় লেখেন তবে ভারতবর্ষ লিখবেন, মোবাইল নাম্বার, তার যে নিজের মোবাইল নাম্বার থেকে মোবাইল নাম্বার, আর অপরের মোবাইল নাম্বার দিলে যোগাযোগ নম্বরে দিয়ে দেবেন, টাইপ করে দেবেন। তহবিলের উৎস, কোন তহবিল থেকে তার আয়, এখন যেহেতু কৃষিকাজ তাই কৃষির আয় দেওয়াটাই সব থেকে বেটার হবে, তাই কৃষির আয়ে টিক দেবেন। তারপর প্যান কার্ড, মাসিক আয় যেহেতু কৃষি থেকে, ওই জন্য 20,000 পর্যন্ত দেওয়াটাই সব থেকে ভালো হবে। প্যান কার্ড যদি থাকে তাহলে যার নামে ফিল আপ হচ্ছে তার যদি প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ড নাম্বার দেবেন, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। 12 নম্বর অপশানে। 13 নম্বর ইউআইডি আধার নাম্বার এখানে বাধ্যতামূলক দিতেই হবে, তা নাহলে তার ফসল বীমা যোজনা হবে না, তাই আধার মাস্ট লাগবেই। আধার নাম্বারটা এখানে যত্ন করে সহকারে লিখবেন যেন ভুল না হয়। তারপর চলে আসছে আমরা 14 নম্বরে, উল্লেখিত ইউনিটের এলাকা আবহাওয়া স্টেশন, মানে তার এলাকায় যদি কোনো স্টেশন থাকে ট্রেনের, এলাকা আবহাওয়া স্টেশন না, সরি, এখানে কোনো আবহাওয়া স্টেশন নেই, তাই দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে আমি ভুল লিখেছি। তারপর 15 নম্বর, মোট চাষের জমি, যেহেতু যদি ব্যাংক থেকে লোন নেওয়া থাকে ঋণ, তাহলে সেই ঋণের পরিমাণটা লিখবেন, মানে ঋণের অধীনে কতটুকু জমি নেওয়া আছে। আর অঋণের অধীনে যদি ঋণ না নেওয়া থাকে, লোন নেওয়া থাকে, তাহলে সবটুকুই, যতটুকু জমি আপনি ফসল ইন্স্যুরেন্স করতে চান ততটুকু এখানে শতকে লিখবেন। হেক্টরে লেখা সব থেকে বেটার হবে, আপনি যদি শতক থেকে হেক্টরে কনভার্ট করে লিখতে পারেন সব থেকে বেটার। আপনি চলে যাচ্ছি 16 নম্বর অপশান। 16 নম্বর পয়েন্টে বলছে, জমিটি যদি অন্য কোনো বিমা কোম্পানির দ্বারা বিমাকৃত হয়, রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ব্যতীত, মানে এটা তো যেহেতু রিলায়েন্স ইন্স্যুরেন্সের দায়িত্ব পেয়েছে, এই জন্য রিলায়েন্স ছাড়া যদি অন্য কোনো বিমা দ্বারা কোম্পানি দ্বারা বিমা থাকে জমিটির ওপর, তাহলে সেটাকে লিখতে হবে। আপনার যদি না থাকে তাহলে লেখার কোনো প্রয়োজন নেই। 17 নম্বর অপশানে, কেসিসি ধারক হ্যাঁ কি না, আপনার যদি কিষাণ ক্রেডিট কার্ড থাকে তাহলে এখানে হ্যাঁ লিখে তার নাম্বারটা লিখবেন, কোন ব্যাংকের নাম লিখবেন।
আর যদি না থাকে তাহলে না দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার 18 নম্বর অপশানে প্রকৃতি। কৃষক, আপনি কী ধরনের কৃষক? আপনার যদি নিজের নামে জমি হয় তাহলে মালিক দেবেন, আর যদি ভাগ চাষি হয় তাহলে ভাড়াটে, বা শেয়ারে যদি চাষ হয় তাহলে শেয়ার ক্রপার লিখবেন। কৃষির ধরন, আপনার জমির অনুযায়ী আপনি ছোট কি মাঝারি কি অন্যান্য সেটা লিখবেন। আমি যেহেতু 45 শতক দিয়েছি এই জন্য ছোটো চাষির মধ্যে পড়ি, ছোটোতে টিক দিয়েছি। এবার একজনকে নমিনি রাখতে হবে, আপনার ফ্যামিলির বা পরিবারের হলে ভালো হয়। আপনার বাবা কিংবা মা, ছেলে, মেয়ে যে কোনো তার নাম লিখলেন, বয়সটা লিখলেন, তার সঙ্গে কী সম্পর্ক সেই সম্পর্কটা লিখলেন 3 নম্বরে। 4 নম্বরে তার ঠিকানাটা দেবেন। তারপর নেক্সট পেজে আমরা চলে যাচ্ছি। সব থেকে এখানে ভাইটাল জিনিস হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। যার নামে ফসল বীমা যোজনার অ্যাপ্লাই করা হচ্ছে তার নিজস্ব আধার এবং নিজস্ব অ্যাকাউন্ট নাম্বার নাম থাকতেই হবে। তাই তার নামের অ্যাকাউন্ট, তার নাম লিখবেন, অ্যাকাউন্টটা সুন্দরভাবে লিখবেন। তারপরে এবার অ্যাকাউন্টটা সেভিং না কারেন্ট, এখানে সব অ্যাকাউন্টেই আমাদের সেভিংই পড়বে, কারণ কারেন্ট অ্যাকাউন্টটা ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য, তাই সেভিংয়ে টিক দেবেন সেভিং অ্যাকাউন্ট যদি হয়। ব্যাংকের নাম, সে কোন ব্যাংকের গ্রাহক, যে ব্যাংকের গ্রাহক সেই ব্যাংকের নাম লিখবেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আমি যেহেতু এই জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখেছি। আপনি যদি বঙ্গীয় গ্রামীণ ব্যাংক হন তাহলে বঙ্গীয় গ্রামীণ ব্যাংক লিখবেন। শাখা, কোন ব্যাংকের শাখার নাম কি? আমাদের যেহেতু ছোটো আন্দুলিয়া শাখা তাই ছোটো আন্দুলিয়া লিখেছি। আপনার যে শাখা সেই শাখাটা লিখবেন। আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতায় দেখবেন MICR কোড আছে 9 সংখ্যার, সেখানে এই অপশান নিয়ে লিখবেন MICR কোড 9 সংখ্যার। তারপর চলে যাচ্ছি IFSC কোড। আপনার ব্যাংকের যে পাসবইয়ে আছে তার প্রথম পাতায় দেখবেন IFSC কোড লেখা আছে, 11টি অক্ষর কোড, সেটা এইখানে লিখবেন। ইংরেজি অক্ষর এবং সংখ্যায় থাকে, ঠিক আছে। তারপর এইখানে চলে আসছে, আমরা যে ছকটা দেখতে পাচ্ছি এই ছকটাতে যেহেতু এখন আমন ধানের সিজন চলছে তাই ফসলটার নাম আমন লেখাটাই বেটার। এবার আপনি যত পরিমাণে জমি আছে সেটাকে হেক্টরে ভাগ করে নেবেন। শতক, যেহেতু যদি হেক্টর ভাগ না করতে পারেন তাহলে শতকই লিখবেন, হেক্টর এলাকায় এখানে শতক লিখবেন। তারপর জমির দাগ নম্বরটা লিখবেন। এইবার যতটুকু জমি সেটা হেক্টরে কনভার্ট করে সেটার সঙ্গে 55,575 দিয়ে সেই জমির পরিমাণকে, এখানে আমার 237 টোটাল হয়েছে, এই 0.237 হেক্টর এখানে দিয়ে সেটাকে গুণ করতে হবে। গুণ করে যেটা হবে সেটা লিখতে হবে। আর যদি না লিখতে পারেন তাহলে এখানে শুধু হেক্টর এলাকার জমিটা দিয়েই, আর কিছু লেখার প্রয়োজন নেই। এখানে JL নাম্বার সমেত তার মৌজার নাম লিখবেন। এইখানে যার নামে অ্যাপ্লাই হচ্ছে তার সিগনেচার হবে কৃষক বা প্রস্তাবিত। এখানে ডেটটা লিখবেন। এই জায়গাটা ফাঁকা রেখেছি, এটা সরকারি অফিসারদের সইয়ের জন্য রেখেছি, সিগনেচার হবে। এই ফর্মটা ফিল আপ করে রাখবেন, এখানে সই করে আপনাকে এই রিসিপ্টটা দিয়ে দেবে। আপনারা যদি সহযোগিতা পান তাহলে সমস্ত সহযোগিতা আমাদের করছি নিপু গ্রুপ থেকে, তাই আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য করি। আপনারা ভালো থাকেন। থ্যাংক ইউ।